যখন ওদের প্রাণী বলছিলেন না, তখন শ্রীরাম একটা উক্তি করেছিলেন যে ওদেরকে বন্য প্রাণী, ওদেরকে ওদের যে পশু, ওদের যে গাভী মাকে পশু বলা হতো, তো তা বললো ওদেরকে পশু বলো না। যদি পশু বলতে হয়, আমার মতো শ্রীরাম বা আমরা যে সখাগণ, আমরা যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যে গোবিন্দ বিহনে ওরা বনে যেতে চায় না, ওরা গোবিন্দকে চিনল, আর আমরা দেহ পাওয়ার পরেও তা আমরা একসাথে থাকলাম, খেলাম, শুলাম, ঘুরলাম, গাছে উঠলাম, সবই করলাম, কিন্তু কৃষ্ণ কি বস্তু এটা চিনলাম না। আমাদের মধ্যে এমন অহংকার চলে এলো, পশু যদি বলতে হয় আমাদেরকে বল। দেখেছো, অযোগ্য বলে, দেহটাও যখন অযোগ্য, ভগবানের থাকবার মতো আত্মার থাকবার মতো সুযোগটা যখন না থাকছে, তখন তিনি কি বললেন, বলো তোমার ওই তো রথ থেকে আমি নেমে গেলাম, আর আমি যেদিন রথ থেকে নেমে যাব না, জগতের সকল সম্বন্ধ সেদিন ছিন্ন হয়ে যাবে। এই যে মামনি দেখেন, এই পরিবারে তো একজন মা ছিলেন, চলে গেছে, যত মা বলেই ডাকি না কেন, এখন কিন্তু আর ডাক শুনবে না, কারণ যে মানুষটা ডাক শুনবে সেই মানুষটা সেখানে নাই, এই রথ থেকে নেমে গিয়েছে। তাই অর্জুনকে বলছিলেন যে অর্জুন, তোমাকে নিমিত্ত মাত্র হতে হবে। তেমনি করে বাবা আজকের এই পাঠ আসরে আমি কিন্তু আপনাদের দেয়া বস্তু, আপনারাই নিবেন, আমি শুধু নিমিত্ত মাত্র। এটা আপনাদের দেয়া বস্তু, গীতা তত্ত্ব কথা, ভক্তের আধ্যাত্ম চেতনা বোধের কথা। তাই আমরা এই শুভ সময় আমরা কোনো একটি যোগের মধ্যে প্রবেশ করি, যে কোনো একটা যোগ আমরা প্রবেশ করি, আর অত্যন্ত উত্তম আলোচনা রাখছে প্রত্যেকটা স্তর থেকে কমলেশ। তাই এবং সে জায়গায় মুক্তভাবেও কিছু বলবার জন্য এখানে বলা হয়েছে। তা মুক্তভাবে বলতে গেলে আমরা দ্বিতীয় অধ্যায় আত্মতত্ত্ব যোগ, আত্মতত্ত্ব যোগে অর্জুনকে বলছে, অর্জুন দেহ আত্মা দুটো তো তুমি মিশে ফেলেছো, দেহ এবং আত্মা। কারণ এই সামনে যারা দাঁড়িয়ে আছে, এই দেহের মূল্য দিতে গিয়ে আত্মার মূল্যটা তুমি ভুলে গেছো। তাই কি করা হলো, তোমাকে দেহ আর আত্মা, অর্জুনকে প্রথম বলছে দেহ আর আত্মা এক না। দেহ 24টা প্রকৃতি পদার্থ দ্বারা দেহটা গঠিত, 24টা প্রকৃতির উপাদান দ্বারা এই দেহটা গঠিত। কিন্তু এরপরে দেহের মধ্যে আমি আত্মা রয়ে গেছি, তাই সচল, না হলেই অচল। তাই বোঝাতে চাচ্ছে যে তুমি তো দেহর যত্ন করছো, দেহের জন্য যে মায়া মোহিত না, তা বললো তুমি তো দেহর যত্ন নিয়ে ভাবছো। বললো না, দেহর যত্ন ওটা নিয়ে ভাবতে হবে না, তোমাকে আত্মার যত্নশীল করবার জন্য, আত্মতত্ত্ব যত্নশীল হবার জন্য ওই অর্জুনকে কিন্তু এই গীতা যোগ দান করে, আত্মার যত্নশীল। তাই অর্জুনকে বলছে যে তুমি যে এখানে যুদ্ধে দাঁড়িয়ে আছো, যোগস্থ কুরু করবাণী সংঘম ত্যক্ত ধনঞ্জয়, তোমাকে যোগে থাকতে হবে। তাহলে এটা অর্জুনের কথা নয়, আমাদের প্রত্যেকের জন্য একই আহ্বান যে অবশ্যই আমাদের যোগে থাকতে হবে। তাহলে যোগটা বাবা জগতে সব পাওয়া যায়, বিয়োগ ঘটে বেশি, কিন্তু যোগটা পাওয়া একটা দুর্লভ জায়গা। যোগ জগতে বললেন যে যোগ, এই যোগটা পাওয়া যায় কোথায়? যোগটা ইচ্ছা করলেই কিন্তু বাবা আমরা পূর্বলব্ধ প্রারব্ধ কর্মফল দ্বারা যারা ভক্তজন, মহানজন, তারা নিয়ে আসে, কারণ পূর্ব কর্ম দ্বারা তারা ওই যোগটা প্রাপ্ত হয়েই চলে আসে। তার বাস্তবতার কথা তুলে ধরি, আমার এই বাচ্চাটাকে, মানে ছেলেটাকে, নিশান্ত দাস বাবাজি মহারাজ, গিরিধারী আশ্রম, বটিয়াকালী, উনি বারংবার এসে চাচ্ছে, বলে যে আমার আশ্রমে চলে এসো দাদু ভাই, আমাকে মানে আমার সন্তানটাকে বলছে দাদু ভাই আশ্রমে চলে এসো। আজ 2 বছর ধরে মাধ্যমিক পরীক্ষার আগ থেকেই 9 থেকে বা 8 থেকে শুরু করেছে যে দাদু ভাই আমার আশ্রমে চলে এসো, আমার আশ্রমে চলে এসো। কোনো উপায়ে সে আশ্রমবাসী হবার জন্য প্রস্তুত না, দেখেছেন? কোনো উপায়ে সে আশ্রমবাসী হবার জন্য প্রস্তুত না। কিন্তু দেখেন, আর একজনকে বেঁধে রাখা যাচ্ছে না। সে যে মানুষটা বাল্যকাল থেকেই ওই মহৎ মানুষের করুণায়, মহতের ইশারায়
ইনি মহতে ডাকছে, যেতে পারছে না। আর দেখেন মহতের শুধু একবার দর্শন করা মাত্রে মহতের পিছনে পিছনে ঢেউ চলে যাচ্ছে। দেখেছে, মহতের দর্শন করবা মাত্রেই মহতের আকর্ষণে, তার মানে কি পূর্ব জন্মের প্রারব্ধ কর্মফল সে মুক্ত হয়ে এসেছে, সে বদ্ধ জগতে আর থাকতে চায়, তাই মুক্ত হবার জন্য। তাই কি হলো, এজন্য মুক্ত হওয়ার যে মানুষটা আহ্বান রেখেছিলেন সেই মুক্ত অবস্থানে যাবার জন্য জন্মসূত্রে তিনি কিন্তু নিয়ে এসেছিলেন। তাই বলা হলো যে জগতে কেউ কেউ প্রারব্ধ কর্মফল অনুসারে ওই ভক্তি সম্পদ যার নাম যোগ, সেই যোগটা নিয়ে চলে আসেন। আর কারু এ জগতে এসে অর্জন করে নিতে হয় গৌর হরি। কারু কি করতে হয়, সম্পদ শূন্য মানুষের যারা, আমাদের মতো অভাবী মানুষ যারা, তাদের অভাব দূর করবার জন্য অর্থ উপার্জনের জন্য বহু চেষ্টা করতে হয়। কিন্তু ধনাঢ্য পরিবারে যারা জন্মগ্রহণ করে তাদের কিন্তু ওই অর্থ উপার্জনের জন্য অত ভাবতে হয় না। তেমনি করে ভক্তি নামক সম্পদে যারা ভর করে জগতে আসে সেই মানুষগুলা তারা ইশারা পেলেই চলে যায় গৌর হরি, তাদেরকে আর কেউ আটকায় রাখতে পারে না। তাই কি হলো জানেন, সেই যোগটা পাবার জন্য বললেন এই উত্তম যোগ যে বস্তু পাইলে পারে জগতে যত জন জন্ম যাক না কেন, ওই জন্মান্তর ওই বস্তুটা তোমার সাথী হয়ে থাকে, সেই বস্তুটার নাম হলো যোগ। তাই এই বস্তুটা পাবে কোথায়, এই বস্তুটা পাওয়ার তো একটা জায়গার দরকার বাবা। আমাদের প্রত্যেক বস্তুটা আজকে যেরকম এখানে জ্ঞাতিবোধ হচ্ছে, যদি কোনো পাগলের সন্ধান পায়, নিমন্ত্রিত আত্মীয়স্বজন তারা তো থাকলোই, পাগলের সন্ধান খোঁজ পেলে ওই খোঁজ করতে করতে চলে আসে কিন্তু গৌরী, তাদের নিমন্ত্রণ লাগে না গৌরী, তারা সদাই গোবিন্দের তরফ থেকে কিন্তু নিমন্ত্রিত। তাই বললো যে এই যোগটা পাবে কোথায়, বললো যে ওই মানুষটার মানে সেই মানুষটার সঙ্গে যাও, সেই মানুষটা চেনো, একটা ঠিকানা জানো। সেই ঠিকানাটা কোথায়, বললেন যে সাধুগুরু বৈষ্ণবের রাতুল চরণে গৌতমী। যোগটা যদি পেতে হয় তা বললো যে অন্য কোথাও পাবে না, যত্রতত্র খুঁজো না, যদি খুঁজতে হয় তাহলে সাধুগুরু বৈষ্ণবের রাতুল চরণে একবার নিজেকে ভরসা রাখো, ওই যোগটা পেয়ে যাবে, তার নাম ভক্তি। তা ভগবান সব দিতে চায়, ভগবান সব দিতে চায়, যার সন্তান নাই তাকে সন্তান দেবে, যার সম্পদ নাই তাকে সম্পদ দিবে। বললো যে এই ভক্তি নামক যোগটা ভগবান চতুরতার সাথে একটু রেখে দিতে চায়। ভক্তি নামক যোগটা যদি কেউ পেয়ে যায় তার জন্য ভগবানকে অধিক কিন্তু ভাবতে হয়, ভগবানকে বোঝা পর্যন্ত বইতে হয়। ভগবান নিজে তো কথা দিয়েছে, তাই বললেন কোন ভক্তের বোঝাটা বহন করবে, বলো অনন্য চিন্তায় অন্ত ম্যাঞ্জনা পর্যবসাতে তেষাম নিত্য অভিযুক্ত নাম যোগেশ ক্ষম বহন, যে অনন্য চিত্তে আমার ভজনা, আমি ওই ভক্তের বোঝাটা বহন করি। তাহলে অনন্য চিত্তে সকলে কি দিতে পারবে বাবা, অনন্য চিত্তে? এবার একটু বৃন্দাবনে দর্শন করি। একটু বৃন্দাবনে কোথায়, গীতার মধ্য দিয়ে ব্রজের ভাবভূমিতে সাক্ষ্য প্রেমের একটু কাহিনী তুলে ধরতে চাই। সাক্ষ্য প্রেম, সাক্ষ্যতার কাহিনী মূল প্রতিপাদ্য বিষয়। ভগবান আজ ভগবানকে বাদ রাখবে, মানে ওই সখাগণের মধ্যে একটু অহংকার, ভগবানকে আজ বাদ রেখে মাঠে যাবে। বলে কি যে কৃষ্ণ আমরা প্রতিদিন তোমার জন্য অপেক্ষায় থাকি, কত আকুল ব্যাকুল। তা কৃষ্ণকে আজকে বাদ রেখে ওরা চলে যাবে, বললো যে আমরা আজকে গোষ্ঠ খেলা কৃষ্ণকে নেব না। কৃষ্ণর জন্য প্রতিদিন যাই যশোমতীর কাছে গিয়ে প্রার্থনা করতে হয়, আরো তার দুয়ারে দাঁড়ায় থাকতে হয়, আজকে গোবিন্দ ছাড়াই আমরা একটু মাঠে চলে যাব। আজ সখাগণ গোবিন্দ ছাড়া মাঠে চলে যাচ্ছে। মাঠে যেতে কিছু পথ যেতে, গোষ্ঠের যেতে না যেতে ধেনু বৎস আর এগোয় না, ধেনু বৎস ওখানে থেকে যায়, এগোয় না। ওরা আঘাত করে, ওরা হোমা করে, কিন্তু পথ এগোয় না। কিন্তু কিছু পথ যাবার পরে পথ ভুলে গেছে, তা পথ ভুলে যাওয়ার পরে তখন বলছে যে তোমরা দাঁড়াও না, চিদাম বলছে তোমরা দাঁড়াও, এই তোমরা দাঁড়াও, কারণ এই ধেনুবৎসগণে এত আঘাত করে তো মাঠে নিতে হয় না। যেদিন কৃষ্ণ যায় না ওই রাখাল রাজা, প্রতিদিন তো আমরা এই পথ দিয়েই যাওয়া আসা করি, অনাসে অনাসে চলে যায়, আর আজকে এত জোরপূর্বক নিতে হচ্ছে কেন? এটা জোরপূর্বক বল প্রয়োগ দ্বারা নিতে হচ্ছে। তা তখন কি করলেন, বললো তোমরা দাঁড়াও, আমি ডেকে আনি। তা কৃষ্ণ বিহনে মাঠে যেতে পথ ভুলে যাওয়া ওই বালকগণ কি করছে জানেন? শ্রীরাম গিয়ে বলছে যে কৃষ্ণ
বড় অপরাধী। বন্য প্রাণী যাদেরকে আমরা গৃহপালিত বলে থাকি, গাভী মাতা, এরা তোমার বিহনে বনে যাচ্ছে না। আজ আমাদের হৃদয়ে অহংকার আসার কারণে তোমারে ছাড়া বনে যাচ্ছিলাম, কিন্তু আমাদের সুফল হলো না। তুমি আসো অপরাধী, তুমি আসো না। ডেকে আজ গোবিন্দকে নিয়ে আসলেন। তখন কিন্তু বনপথে গোষ্ঠীর খেলা খেলে। তা তখন যখন ওদের প্রাণী বলছিলেন না, তখন শ্রীরাম একটা উক্তি করেছিলেন যে ওদেরকে বন্য প্রাণী, ওদেরকে ওদের যে পশু, ওদের যে গাভী মাকে পশু বলা হতো, তো তা বললো ওদেরকে পশু বলো না। যদি পশু বলতে হয়, আমার মতো শ্রীরাম বা আমরা যে সখাগণ, আমরা যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যে গোবিন্দ বিহনে ওরা বনে যেতে চায় না, ওরা গোবিন্দকে চিনল। আর আমরা দেহ পাওয়ার পরেও তা আমরা একসাথে থাকলাম, খেলাম, শুলাম, ঘুরলাম, গাছে উঠলাম, সবই করলাম, কিন্তু কৃষ্ণ কি বস্তু এটা চিনলাম না। আমাদের মধ্যে এমন অহংকার চলে এলো, পশু যদি বলতে হয় আমাদেরকে বল। দেখেছো?